মুক্তিযোদ্ধা পরিচয় কুণ্ঠা। অধ্যাপক নাজমা শাহীনের বক্তব্যে নতুন করে বিতর্ক। দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে কুণ্ঠা বোধ করছি, এমন মন্তব্য করেছেন অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা নাজমা শাহীন। সম্প্রতি একটি টক শোতে দেওয়া তার এই বক্তব্য দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। টক শোতে তিনি বলেন, যে চেতনা ও আদর্শকে সামনে রেখে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই মূল্যবোধ আজকের সমাজে পর্যাপ্তভাবে প্রতিফলিত হচ্ছে না। তার মতে, সময়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনাকে বিকৃত করার প্রবণতা তৈরি হয়েছে, যা দেশের জন্য উদ্বেগজনক। তিনি আরও দাবি করেন, স্বাধীনতা বিরোধী কিছু শক্তি বিভিন্নভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং সমাজের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই পরিস্থিতি তাকে গভীরভাবে ব্যথিত করছে বলেও জানান তিনি। তার ভাষায়, যে স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি, সেই স্বপ্নের বাস্তবায়ন আজ প্রশ্নের মুখে। অধ্যাপক নাজমা শাহীন মনে করেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের অন্যতম পথ হচ্ছে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও মূল্যবোধ পৌঁছে দেওয়া। তিনি বলেন, ইতিহাস বিকৃতির সুযোগ রোধ করতে হলে শিক্ষা, গবেষণা এবং গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যকে সময়োপযোগী ও বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন। তারা মনে করছেন, দেশের ইতিহাস ও চেতনা রক্ষায় আরও সচেতনতা জরুরি। অন্যদিকে কিছু মহল তার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বলছেন, বর্তমান সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও প্রচারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাদের মতে, সামগ্রিক অর্জনকে অস্বীকার না করে ইতিবাচক দিকগুলিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য সমাজে একটি গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দেয়, যা দানত্রিক পরিবেশে স্বাভাবিক। তারা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস নিয়ে ভিন্ন মত থাকতেই পারে, তবে তা সমাধানে প্রয়োজন তথ্যভিত্তিক ও গঠনমূলক আলোচনা। এছাড়া তারা জোর দিয়ে বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে শিক্ষা ব্যবস্থা, পরিবার এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ অনিবার্য। মুক্তিযুদ্ধের চেতনা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি একটি চলমান মূল্যবোধ, যা প্রতিনিয়ত চর্চা ও ধারণ করতে হয়। সবশেষে বলা যায়, অধ্যাপক নাজমা শাহীনের এই মন্তব্য নতুন করে আমাদের ভাবতে বাধ্য করছে। স্বাধীনতার এত বছর পর আমরা কতটা ধারণ করতে পেরেছি সেই চেতনা, যার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের।